সামাজিক যোগাযোগ মাধ্যমে বরাবরই চুপচাপ থাকেন চিত্রনায়ক বাপ্পি চৌধুরী। সিনেমা এবং পারিবারিক ছবি ছাড়া কোনো ইস্যুতে তেমন পোস্ট দিয়ে নিজের মতামত প্রকাশ করেন না। অথচ সেই বাপ্পি ফেসবুকে অনেকটা ক্ষোভ ঝেড়ে মঙ্গলবার দুপুরে একটি পোস্ট দিয়েছেন। বাপ্পি লিখেছেন, ফেসবুকটা হয়ে গেছে এখন ফকিরদের আড্ডাখানা। মনিটাইজেশন অফ করে দিলে এইসব বস্তিদের বস্তিগিরি হয়তো কম দেখা লাগতো। কিন্তু ফেসবুকে হঠাৎ কেন এভাবে ক্ষোভ ঝাড়লেন বাপ্পি? মূলত কাদেরকে উদ্দেশ্য করে এমন ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেছেন এই চিত্রনায়ক? বিস্তারিত থাকছে প্রতিবেদনের বাকি অংশে। ফেসবুকে এক নারী উদ্যোক্তা এবং বিতর্কিত ব্র্যান্ড প্রমোটারের মধ্যে তুমুল বাগবিতণ্ডা চলছে। তারা পরস্পরকে নানাভাবে দোষারোপ করছে। তাদের এই কর্মকাণ্ডে নেটিজনরাও ভীষণ বিরক্ত। এর মধ্যে নারী উদ্যোক্তা চুপ হয়ে গেলেও ব্র্যান্ড প্রমোটার ইউটিউবারদের ডেকে বিভিন্ন অভিযোগ প্রকাশ করে পুনরায় বিতর্ক উস্কে দিয়েছেন। নেটিজেনরা ধারণা করেছেন, তাদের ইঙ্গিত করেই চিত্রনায়ক বাপ্পি তার ফেসবুকে ক্ষোভ ঝেড়ে পোস্ট দেন। বাপ্পির দেয়া ওই পোস্টের মন্তব্যে তার অনুসারীরা সহমত পোষণ করে পাল্টা মন্তব্য দিচ্ছেন। মুহাইমিনুল লিখেছেন, 100% সঠিক কথা বলেছেন। প্রদীপ নামে একজন লিখেছেন, দাদা আপনি একদম সঠিক লিখেছেন। মনিরা আক্তার লিখেছেন, বাপ্পি আপনি একেবারে ঠিক কথাটাই লিখেছেন। বস্তি বলে পোস্ট দেয়া প্রসঙ্গে বাপ্পি বলেন, সোশ্যাল মিডিয়ার এখন রুচির দুর্ভিক্ষ চলছে। এখন যা চলছে তা কোনোভাবে মেনে নেওয়া যায় না। যারা ভালোভাবে সাংবাদিকতা করে তাদের উচিত এদের কাছে না যাওয়া। আমি যতদূর পারি এসব নেগেটিভ জিনিস না দেখে এড়িয়ে যাই। এদিকে ফিল্ম কেরিয়ার মোটেও ভালো যাচ্ছে না বাপ্পি চৌধুরীর। দীর্ঘদিন তার হাতে নতুন সিনেমা নেই। অনেকে বলেছেন, কেরিয়ার নিয়ে হতাশ হয়ে বাপ্পি ফিল্ম ছেড়ে পারিবারিক ব্যবসায় মনোযোগী হচ্ছেন। বাপ্পির কথা, তিনি সময় নিয়ে ভালো সিনেমা দিয়ে কামব্যাক করবেন। গেল ডিসেম্বরে বাপ্পির ডেঞ্জার জোন ছবিটি মুক্তি পেলেও মুখ থুবড়ে পড়ে। তার আগে শত্রু ও জয় বাংলা মুক্তি পেলেও চরমভাবে ব্যর্থ হয়। অন্যদিকে ইফতেখার চৌধুরী পরিচালিত সুপার হিট সিনেমা দেহরক্ষী দিয়ে 2013 সালে ঢাকাই চলচ্চিত্রে আত্মপ্রকাশ করেন অভিনেতা শিমুল খান। এরপর টানা বেশ কিছু সিনেমায় অভিনয় করে পরিচিত পান। বিশেষত খল অভিনেতা হিসেবে অবস্থান তৈরি করেন তিনি। এই অভিনেতাই এবারের 21শে মেলায় তার দ্বিতীয় বই প্রকাশ করলেন। বইয়ের নাম 40 হাওয়া 40 উইন্ডস। বইটি আবার উৎসর্গ করেছেন চিত্রনায়িকা শবনম বুবলীকে। মঙ্গলবার পরিবাগে অবস্থিত সংস্কৃতি বিকাশ কেন্দ্রে বইটির মোড়ক উন্মোচন করা হয়। নায়িকা নিজ হাতে এই বইয়ের মোড়ক উন্মোচন করেন। মোড়ক উন্মোচন অনুষ্ঠানে এসে বুবলী বলেন, শিমুল খান ভাইয়ের দ্বিতীয় বই, এটা আমাকে উৎসর্গ করা হয়েছে, এটা আমার জন্য অবশ্যই সম্মানের। শিমুল খান বলেন, আদর্শ সহকর্মী এবং মানুষ হিসেবে বুবলী অতুলনীয়। তার প্রতিটি পদক্ষেপ এবং আচার ব্যবহারে চলচ্চিত্র শিল্পের প্রোডাকশন বয় থেকে শুরু করে পরিচালক, প্রযোজক সহ সবাই বরাবরই মুগ্ধ। এতক্ষণ সাথে ছিলাম আমি মামুন। কেটিভির সাথে থাকার জন্য ধন্যবাদ।